আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট ইউজ অফ স্মার্টফোন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে থাকি। এই ডকুমেন্টগুলো স্ক্যান করতে কিন্তু আমাদের কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে এবং কিছু টাকারও প্রয়োজন হয়। যদি স্ক্যান করার এই কাজগুলো আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে সেরে নিতে পারি তাহলে কেমন হয়। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে স্ক্যানার মেশিনের মতো স্ক্যানগুলো সেরে নিতে পারি। তো তা করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরে। এখান থেকে আমরা একটি অ্যাপ নামিয়ে নিব ক্যাম স্ক্যানার নামে। আমার এখানে চলে এসেছে। আমি এখান থেকে আগেই ইনস্টল করে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আমি এখান থেকে যেহেতু ইনস্টল করে নিয়েছি, আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন আমি এখান থেকে রাইট সাইডে যাব। এই ক্যাম স্ক্যানারটি কিন্তু একটি প্রিমিয়াম। আমরা যদি এটির প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা কিনে নিতে পারি। আমরা যেহেতু কিনবো না সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ক্রস দিয়ে কেটে নিব। দেন আমরা এখান থেকে ইউজ নাওতে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু এই ক্যাম স্ক্যানারের ইন্টারফেসটি চলে এসেছে। তো তারপর আমরা এখান থেকে এই ক্যামেরা বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে যেখান থেকে আমরা স্ক্যান করতে পারি আমাদের ক্যামেরার মাধ্যমে। তো ফার্স্টে আমাদের এখানে ডক্স নামে যেই স্ক্যানারটি আছে আমরা এখান থেকে সেটার মাধ্যমে কিভাবে স্ক্যান করতে পারি সেটা দেখব। ফার্স্টে আমরা এখান থেকে আমাদের ক্যামেরার মাধ্যমে একটি লেখার উপরে জাস্ট ক্যামেরাটা ধরবো। দেন আমরা এখান থেকে এইখানে ক্লিক করে এটার একটি ছবি তুলে নিব। প্রসেস হওয়ার পর আমরা এখান থেকে কতটুক নিতে চাচ্ছি সেটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু একবারে স্ক্যান করার পর যেরকম আসার কথা সেরকমই কিন্তু আসছে। এবার যদি আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে আমাদের ক্যাম স্ক্যানারের ফাইলে। সেখান থেকে আমরা সেভ দিয়ে আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। তো দেখুন আমাদের কিন্তু এখানে যে জমা রয়েছে রিসেন্ট ডক্সে, পরে একসাথে সবগুলো ডাউনলোড করব। এরপর আমরা আরও কী ধরনের ফিচার আছে আমাদের স্ক্যানারে সেই ফিচারগুলো দেখব। আমরা আবারও চলে যাব এই ক্যামেরা অপশনে। এবার যদি আমরা কোনো আইডি কার্ড স্ক্যান করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আইডি কার্ডে ক্লিক করব। এখান থেকে আমাদের দেখুন চলে এসেছে আপনি কি এনআইডি কার্ড করবেন নাকি পাসপোর্ট করবেন নাকি আপনি কোনো ভিসা কার্ড স্ক্যান করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি যদি এখান থেকে আমার এনআইডি কার্ডটি স্ক্যান করব সেক্ষেত্রে আমি এনআইডি কার্ডটি সিলেক্ট করে এখানে মেক ইট নাওতে ক্লিক করব। এবার আমরা আমাদের এনআইডি কার্ডের উপরে আমাদের স্ক্যানারটি তুলে ধরব। দেন সেটার একটি ছবি তুলে নিব। এবার আমরা এখান থেকে লেখা রয়েছে ব্যাক পেজ, আমরা এখান থেকে ব্যাক পেজের ছবি তুলে নিব। তো ফার্স্টে আমরা এখান থেকে ফ্রন্ট পেজ, পরবর্তীতে আমরা ব্যাক পেজের একটি ছবি তুলে নিব। তো দেখুন আমাদের কিন্তু চলে এসেছে। এবার যদি আমরা এই জিনিসগুলো এডিট করতে চাই সেটাও আমরা পারবো। আমরা এখান থেকে এডিটের উপরে ক্লিক করে নিব। ফার্স্টে আমি এখান থেকে এটাই এডিট করছি আমার ফ্রন্ট পেজটা। আমি ফ্রন্ট পেজ কতটুকু নিতে চাচ্ছি সেটুকু আমি এখান থেকে সিলেক্ট করে নিব। দেন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিব। এরপর যদি আমরা আমাদের ব্যাক পেজটা করতে চাই আমরা এখান থেকে ব্যাক পেজটা করব। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিব। দেখুন আমাদের কিন্তু প্রসেস হওয়া কমপ্লিট। এবার যদি আমরা এখান থেকে এই ছবিটা গ্যালারিতে সেভ করতে চাই আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিব। এখানে আমাদের প্রিমিয়াম নিতে বলছে, আমরা সেটা নিব না। আমরা এখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে যাব। তো এরপর যদি আমরা এখান থেকে আমাদের আরও কিছু জিনিস স্ক্যান করতে চাই, ধরুন আমি এখান থেকে আমি একটি বই স্ক্যান করব, সেক্ষেত্রে আমি এখান থেকে বইটি জাস্ট নিয়ে নিব এবং কি এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব। এবার আমি এখান থেকে আমার যেই ক্যামেরাটি সেই ক্যামেরাটি আমি ঘুরিয়ে দেন স্ক্যান করে নেব। ফার্স্টে আমার এ আসছে, পরবর্তীতে আমার বি, মানে এ বি দুইটা পেজ আমি একসাথে এভাবে ধরবো। দেন আমি এখান থেকে একটি ছবি তুলে নেব। তো আমার প্রসেস হচ্ছে, তো আমার প্রসেস হয়ে গেছিলো। আমি এখান থেকে জিনিসগুলো দেখে নিতে পারি। দেখুন কতটা ক্লিয়ার কিন্তু স্ক্যান হয়ে গেছে আমাদের সবগুলো পেজ। আমি সেম দুইটা পেজই কিন্তু 4 বার স্ক্যান করেছি, সেই জিনিসগুলো আমার চলে এসেছে। এরপর আমরা এখান থেকে সেভে ক্লিক করে জিনিসটা সেভ করে নিব। তো এরপর আমরা এখান থেকে জিনিসগুলো যদি পিডিএফ করতে চাই পিডিএফও চাইলে করতে পারি। এখান থেকে পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই জিনিসগুলো পিডিএফ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটি নাম দিয়ে দিব, ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে শেয়ারে ক্লিক করে নিব। অলরেডি কিন্তু আমাদের জিনিসগুলো
পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। দেখুন আমরা যদি এখান থেকে দেখি পিডিএফটা ওপেন করে দেখুন কতটা ক্লিয়ার কিন্তু আমাদের এই জিনিসগুলো পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখানে আরও বিভিন্ন রকমের ফিচার রয়েছে। আমরা যদি আরও ফিচার দেখি, এখানে যদি আমরা এ পাশে আসি তাহলে দেখতে পারবো টু এক্সেল, মানে আপনি যদি কোনো এক্সেল শিট প্রিন্ট করা থাকে সেগুলো যদি স্ক্যান করে আবারও প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই এক্সেল শিটগুলো স্ক্যান করতে পারেন। এরপর যদি আপনারা এখান থেকে কোনো রকমের পাসপোর্ট, ভিসা কার্ড ইত্যাদি যদি স্ক্যান করতে চান, সেই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। কোনো টেক্সট, কোনো ডকুমেন্ট যদি স্ক্যান করতে চান সেক্ষেত্রেও কিন্তু চাইলে করতে পারবেন। কোনো সিগনেচার যদি হয়ে থাকে সেখান থেকে আপনি টু টেক্সটের মাধ্যমে সেই জিনিসগুলো স্ক্যান করে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আছে ফটোগ্রাফ টু ওয়ার্ড, আপনি চাইলে কিন্তু কোনো ফটো যদি চাইলে স্ক্যান করতে চান, আপনার যদি কোনো পাসপোর্ট সাইজ ছবি বা স্ট্যাম্প সাইজ ছবি যদি আপনি স্ক্যান করতে চান সেই জিনিসগুলো চাইলে করতে পারবেন। ডক্স তো আমরা দেখলাম, আইডি কার্ডও দেখলাম। এখান থেকেও চাইলে কিন্তু আপনারা বই সিঙ্গেল একটা পেজ কিন্তু আপনারা চাইলে স্ক্যান করতে পারেন। এরপর যদি আমরা মোড়ে যাই তাহলে আমরা দেখব যে আপনি চাইলে কিউআর কোডও চাইলে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি যদি এখান থেকে কিউআর কোড দিই তাহলে দেখুন আমার কিন্তু কিউআর কোডের অপশন চলে এসেছে। আমার যেহেতু আশেপাশে কোনো কিউআর কোড নেই যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি আরও কিছু ফিচার দেখব আমাদের এই CamScanner-এর। আমরা যদি এখান থেকে টুলসে যাই তাহলে দেখতে পারবেন আরও অনেক কিন্তু টুলস রয়েছে। তো সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না প্রিমিয়াম ইউজ করা ছাড়া। তো যদি আপনারা ইউজ করতে চান অবশ্যই পারচেস করে নেবেন। তো এখান থেকে যদি আমরা আমাদের কোনো ফাইল বা ডকুমেন্ট যদি আমরা আমাদের গ্যালারিতে সেভ করতে চাই, আমরা এখান থেকে এই যে জিরো একটা ডট রয়েছে সেই ডটের উপরে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই মিতে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে সেভ টু গ্যালারিতে ক্লিক করে জিনিসটা সেভ করতে পারি। তো আমাদের কিন্তু বর্তমানে এই ডকুমেন্টগুলো আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর যদি আমরা এখান থেকে কোনো রকমের ফাইল পিডিএফ করতে চাই সেই জিনিসগুলো পারবো। আমি এখান থেকে আবারও ক্যামেরা অপশনটাতে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করব। দেন আমি এখান থেকে কোন জিনিসগুলো পিডিএফ করতে চাই সেই জিনিসগুলো আমি সিলেক্ট করে নেব। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ধরুন আমি এখান থেকে 4টা পেজ আমি পিডিএফ করব। এরপর আমরা এখান থেকে এই পিডিএফে ক্লিক করলে কিন্তু আমাদের পিডিএফ হয়ে যাবে। দেন আমি এখান থেকে এইখানে একটি নাম দিয়ে দিব, ধরুন আমি দিয়ে দিচ্ছি বুক। দেন আমি এখান থেকে ওকে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দিব। এবার যদি আমরা এখান থেকে পিডিএফটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে। তো অনেক ধরনের ফিচার রয়েছে, আমরা ভিডিওতে সবটা দেখাতে পারলাম না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সবগুলো ফিচার। আর যদি সবগুলো ফিচার ইউজ করতে চান অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম পারচেস করে নিতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আচ্ছা বিদায় নিচ্ছি, ফিরবো পরের কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।